বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। এটি বাস্তবায়িত হলে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় সম্প্রসারিত অর্থনীতিতে উচ্চ দক্ষতা সম্পন্ন চাকরিতে সুযোগ পেতে সক্ষম হবে। এ বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ইউনিভার্সিটি কিব্যাংসান মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রী জামরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা সহজতর করার পাশাপাশি শিক্ষাগত সহযোগিতা প্রসারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আইন, বিচার ও বিদেশে নিয়োগ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছি। নীতিগতভাবে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট পাস ভিসা প্রদানে সম্মত হয়েছেন। তবে নীতিটি কার্যকর করতে দুই পক্ষকেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল ও বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। বর্তমানে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় 10,000 বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। অন্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় চাকরির বাজারে প্রবেশের সুযোগ পান, কিন্তু এ পর্যন্ত বিদেশি শিক্ষার্থীরা এই সুবিধা ভোগ করতে পারছিলেন না। এর আগে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক অধ্যাপক ইউনুসের সঙ্গে কুয়ালালামপুরের একটি হোটেলে বৈঠক করেন। বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি সম্প্রসারণ, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় প্রোগ্রাম বৃদ্ধি এবং শিক্ষাগত সহযোগিতা প্রসারের বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ডক্টর ইউনুস মালয়েশিয়ার কর্তৃপক্ষকে বাংলাদেশের ডিগ্রিগুলো স্বীকৃতি দেওয়ার গুরুত্বেও জোর দেন। তিনি 3-0 উদ্যোগের বিষয়েও আলোচনা করেন, যার লক্ষ্য বিশ্বব্যাপী দারিদ্র্য ও বেকারিত্ব দূর করা এবং কার্বন নিঃসরণ শূন্যে আনা। অধ্যাপক ডক্টর ইউনুস বলেন, যদি আমরা দারিদ্র্যমুক্ত বিশ্ব কল্পনা করতে না পারি তা বাস্তবে সম্ভব হবে না। এজন্য বিশ্ব নেতাদের সহায়ক ও সচেতন হতে হবে এবং ধ্বংসাত্মক অভ্যাস পরিহার করতে হবে। তিনি মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সঙ্গে আরো ঘনিষ্ঠ শিক্ষাগত সম্পর্ক গড়ে তোলার জন্য ঢাকায় সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফৌজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বিশেষ দূত ও এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।